দেখা যাচ্ছে প্রত্যেক দিনই ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা অর্থ উত্তোলন করে নিচ্ছেন এবং একটা তারল্য সংকটে ইসলামী ব্যাংক পড়ছে। এবং যে ব্যাংক এক সময় শক্তিশালী একটা বেসরকারি ব্যাংক ছিল, সেই ব্যাংকে এখন বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে অর্থ সহায়তা নিতে হচ্ছে, তারল্য সহায়তা নিতে হচ্ছে। তো এই আস্থা যদি ফিরে না আসে, গ্রাহকদের অনাস্থা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কি ধরনের বেকায়দায় পড়তে পারে একটি ব্যাংক? না, একেবারেই বেকায়দায় তো পড়েছে বলেই আমরা দেখতেই পাচ্ছি। কারণটা হচ্ছে গতকালকেও আমরা যতটুকু শুনেছি আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে প্রায় ২৫০০ কোটি টাকা এখানে আবার নতুন করে সহায়তা দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু আসলে খেয়াল করেছিলাম যে ২৪-এর পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু লিকুইডিটি ক্রাইসিস এটা প্রায় এই ধরনের পরিস্থিতি কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। তো সুতরাং নতুন করে যখন এই সিদ্ধান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে গেল, জাতীয় সংসদেও এই ব্যাংকটিকে নিয়ে নানা ধরনের কথাবার্তা আসলো, এরকম গ্রাহকরা তখন কিন্তু আসলে ভয়ে ভীত হয়ে তারা একদিনে কয়েক হাজার কোটি টাকা হয়তো তুলে নিয়ে যাচ্ছে, কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। ব্যাংক কিন্তু আসলে পরিচালিত হয় আমানতকারীদের তহবিল দ্বারা। এখানে মালিকপক্ষের মূলধন কত? ১০-১২% থাকে বড়জোর। এখানে ৯০% ভাগ মানে তহবিল, লোনেবল ফান্ড যেটা আছে, ঋণদানযোগ্য তহবিল, বিনিয়োগযোগ্য তহবিল, এরা তো সাধারণ আমানতকারীদের তহবিল। আমানতকারীরা যদি আস্থায় না আসে, আমানতকারীরা যদি ব্যাংকমুখী না হয়, আমানতকারীরা যদি চিন্তা করে, তাদের মনের মধ্যে একটু হলেও শঙ্কার পরিবেশ সৃষ্টি হয় যে ইতিপূর্বে যে ধরনের লুটপাট হয়েছে এ ধরনের পরিবেশ আবার ফিরে আসতে পারে, যে ধরনের এক ধরনের শঙ্কার কথা আমরা হয়তো এই মুহূর্তে মানে আমানতকারীরা যেটা হয়তো চিন্তা করছেন, হয়তো এই কারণে হয়তো এখান থেকে তারা ব্যাংক রান পরিস্থিতি বা আমানত উইথড্র করছেন। তো এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য সরকারের উচিত হবে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মনোযোগ দেওয়া, এবং তার প্রাথমিক ধাপই হবে এখানে এমন দক্ষ যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া, এবং সেটা যাতে মানে সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে বাদ-বিচার করা হয়। পরীক্ষা নিরীক্ষা যা করার, কাকে দেবে কাকে দেবে না, কিন্তু একবার যখন দেওয়া হয়, কারণটা হচ্ছে ২ বছরের মধ্যে ৩ জন চেয়ারম্যান বদল করা, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এটা কিন্তু আসলে জনগণের কাছে, তথা আমরা এটাও খেয়াল করেছি যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো সুতরাং আমরা যারা ব্যাংক সংশ্লিষ্ট আছি, ব্যক্তি বা ব্যক্তিবর্গ, একাডেমিশিয়ান, গ্রাহক, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আসলে এই ব্যাংকিং ব্যবস্থাটা ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে। সরকার এখানে সহায়কের ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা রাখি।